আসসালামু আলাইকুম, আমি রুবি আক্তার স্বাগতম জানাচ্ছি আজকের পর্বে। অনুশীলনী হচ্ছে আমার 2.1 সেটের। আমি আজকে একের খ এবং খ এর সমাধান করব। দেখো এখানে দেয়া আছে এক্স এলিমেন্ট এন যেন এক্স স্কোয়ার গ্রেটার দেন 9 এবং এক্স কিউব লেস দেন 130। মানে হচ্ছে এক্স হচ্ছে এন এর সদস্য আর এনটা হচ্ছে এইখানে স্বাভাবিক সংখ্যা। এক্স স্কোয়ারটা এইখানে হচ্ছে 9-এর চেয়ে বড়। আমাদের শর্ত দিয়েছে এইখানে তালিকা পদ্ধতিতে প্রকাশ সেট গঠন পদ্ধতিতে আছে, সেইটাকে আমাকে বলছে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে। তাহলে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে আমাকে বলছে 9টা যেন এক্স স্কোয়ার মানে বর্গের চেয়ে ছোটো হয়। দেখো এইখানে কিন্তু লেস দেন দিয়ে দিয়েছে, মানে হচ্ছে 9টা যেন বর্গের চেয়ে ছোটো হয় এক্স স্কোয়ারের চেয়ে। আর এইখানে এনটা হচ্ছে স্বাভাবিক সংখ্যা। তোমরা এতটুকু যদি বুঝো তাহলে তোমাদের জন্য অঙ্কটা একদম ক্লিয়ার। দেখো এইখানে বলছে এক্স কিউব যেন 130 130-এর চেয়ে ছোটো হয়। এইখানে বলছে 9-এর চেয়ে বর্গটা বড়, আর এখানে বলছে 130-এর চেয়ে গণটা ছোটো। তাহলে আমাদের কন্ডিশনটা হচ্ছে আমরা যে রেজাল্টটাই বাহির করি সেটা যেন 130-এর চেয়ে ছোটো এবং 9-এর চেয়ে বড়, বর্গটা যেন বড় হয় আর গণটা যেন ছোটো হয়। তাহলে আসো আমরা এবার কাতায় চলে যাচ্ছি। দেখো এখানে আমি ডাকটাও লিখেছি, এখানে দিয়ে দিয়েছি, দেয়া আছে এত, তোমরা দিয়ে দিবা, এটা না দিলেও অসুবিধা নাই। দেখো আমি কি লিখলাম এইখানে, অর্থাৎ যে সকল স্বাভাবিক সংখ্যার বর্গ 9 অপেক্ষা বড়। এখানে কিন্তু আমি তোমাদের অলরেডি বুঝিয়েই দিয়েছি বর্গটা হচ্ছে 9 অপেক্ষা বড়। তাহলে আমি লিখে নিব এইখানে যে সকল স্বাভাবিক সংখ্যার বর্গ 9 অপেক্ষা বড় এবং ঘন 130 অপেক্ষা ছোটো। ঘনটা হচ্ছে 130 অপেক্ষা ছোটো তাদের সেট। তাহলে তাদের সেট এইখানে এন সমান আমরা জানি স্বাভাবিক সংখ্যা। তাহলে স্বাভাবিক সংখ্যা কি 1 2 3 4 5 6 ডট ডট দিয়ে দিলাম সেখানে, সেজন্য কারণ আরও সংখ্যা ডট ডট মানে হচ্ছে আরও অনেক সংখ্যা আছে। তাহলে স্বাভাবিক সংখ্যাটা এইখানে কি লিখলাম 1 2 3 4 5 6 7 8 9 10 হতে পারতো। হ্যাঁ, আমাদের কতটুকু কন্ডিশন পূরণ করে, যদি না করে তাহলে আমরা আরও সংখ্যা লিখে নিব এইখানে। তাহলে আমি সর্বপ্রথম এক্স হচ্ছে এন এর সদস্য, এক্সটা হচ্ছে এন এর সদস্য। তাহলে এখানে আমি কি লিখতে পারি, এক্স সমান 1 হলে এক্স স্কোয়ার সমান 1 স্কোয়ার। এক্স সমান 1 হলে এক্স স্কোয়ার সমান কি 1 স্কোয়ার। তাহলে এক্স কিউব সমান কি হবে 1 কিউব। তাহলে এইখানে আমি কি লিখতে পারি, খাতাটা ঠিকঠাক, আচ্ছা এখন দেখো আমি যদি এক্স সমান 1 ধরি, এক্স স্কোয়ার সমান কি ধরবো 1 স্কোয়ার, এবং এক্স কিউব সমান আমাকে কি ধরতে হবে 1 কিউব। এক্স সমান যদি 2 ধরি, এক্স স্কোয়ার সমান 2 স্কোয়ার, এক্স কিউব সমান 2 কিউব, এক্স সমান 3 হলে এক্স স্কোয়ার সমান 3 স্কোয়ার, এক্স কিউব সমান 3 কিউব। আসো তাহলে এইখানে দেখো, তাহলে আমি কি ধরলাম এক্স সমান 1 হলে এক্স স্কোয়ার সমান 1 স্কোয়ার। তাহলে 1 স্কোয়ারের বর্গটা করো তুমি, বর্গ করলে 1 একে 1ই আসে। তাহলে 1টা 9-এর চেয়ে বড় নয়, সেজন্য আমি এইখানে নট গ্রেটার দেন দিয়ে দিলাম, এইখানে নট গ্রেটার দেন দিয়ে দিলাম। এবং এক্স কিউব সমান 1 কিউব, 1 কিউবের ঘন করলে কি হয় 1ই হয়। তাহলে এটা হচ্ছে 130-এর চেয়ে ছোটো। তাহলে এটা ছোটো ছিল, এইখানে আমাদের কন্ডিশন পূরণ করছে। আমাদেরকে গণতে বলে দিয়েছিল যেন 130-এর চেয়ে ছোটো হয়। ছোটো হলে কি হবে, এই জায়গাটা আমাদের কন্ডিশন পূরণ করেনি, সেজন্য এটা আমরা রেজাল্ট হিসেবে নিতে পারছি না। তাহলে আসো এবার দেখব 2-এ, এক্স সমান 2, এক্স সমান 2 হলে এক্স স্কোয়ার সমান 2 স্কোয়ার। তাহলে 2 স্কোয়ারের বর্গ কত 4। তাহলে 4টা 9-এর চেয়ে ছোটো, সেজন্য আমি এইখানে নট গ্রেটার দেন দিয়ে দিলাম। আমাদের কন্ডিশন এটাও পূরণ করেনি। এবং এক্স কিউব সমান 2 কিউব, 2 কিউব হচ্ছে 8,
2 × 2 × 2 তোমরা গুণ করে নিবা, দেখবা 8 হয়ে যাবে। আমি আশা করি তোমরা গণ পারো, যেহেতু 9-10 ক্লাসের এই বিষয়টি। এবং এসএসসির কথা মাথায় নিয়ে আমি এই অনুশীলনীটা আবার আগেরও করা, যারা দেখোনি দেখে আসতে পারো। আর এই অনুশীলনীটা আমার আগেরও করা আছে, কিন্তু আমি 2026 সালের এসএসসি পরীক্ষার্থীর সিলেবাস দিয়েছি, সাজেশন দিয়েছি, যারা দেখোনি সেটাও দেখতে পারো। তোমাদের জন্যই আজকের আয়োজনটা আমার। আমি যা দিয়েছি এবং কোন কোন সাল থেকে কোন কোন অঙ্ক আসবে তা নিয়েও আমি একটা ক্লাস দিয়েছি, খুব ইম্পর্ট্যান্ট, তোমরা দেখে আসবা। আচ্ছা, আমরা এইখানে ছিলাম, তাহলে এইখানে কি হচ্ছে, x³ = 2³ 2³ = 8। 8টা কিন্তু 130-এর চেয়ে ছোটো, তাহলে আমি লেস দেনটা এইখানে দিয়ে দিলাম। এটাও আমার কন্ডিশন পূরণ করিনি। তাহলে x সমান এবার দেখব 3 হলে x² = 3², আর 3² বর্গ হচ্ছে 9। 9টি কিন্তু 9-এর চেয়ে বড় নয়, সমান, সেজন্য আমি নট গ্রেটার দেন দিয়ে দিলাম। x³ = 3³ হলে 3³ কত হয়, 3³ হচ্ছে 27, 3 × 3 × 3, 3 3 9, আর 3 9 27, 27। তাহলে 27টাও 130-এর চেয়ে ছোট্ট, সেজন্য এইখানে আমি লেস দেনটা দিয়ে দিলাম। এইখানে হচ্ছে x সমান 4 হলে, এবার আমরা ধরলাম x সমান 4 হলে x² = 4², আর 4² বর্গ কি 16। তাহলে 16টা এবার এই জায়গাটা আমাদের কন্ডিশন পূরণ করছে, বলছিল বর্গটা যেন 9-এর চেয়ে বড় হয়, তাহলে বর্গটা 9-এর চেয়ে এখানে বড় পেয়েছি, সেজন্য আমরা গ্রেটার দেন দিলাম। এবং x³ = 4³, তাহলে 4³ হচ্ছে 64, 64টা হচ্ছে 130-এর চেয়ে ছোট্ট, তাহলে আমাদের কন্ডিশন কি ছিল, এইখানে আসো। আমাদের কন্ডিশন ছিল এখানে বর্গটা যেন 9-এর চেয়ে বড় হয়, আর ঘনটা যেন 130-এর চেয়ে ছোটো হয়, তাহলে সাইড হচ্ছে আমাদের কন্ডিশনটা পূরণ করে দিয়েছে। দেখো, বর্গটা হচ্ছে 9-এর চেয়ে বড়, আর ঘনটা হচ্ছে 130-এর চেয়ে ছোটো। তাহলে আরও দেখি আমাদের আর কোন কোন সংখ্যায় আমাদের কন্ডিশন পূরণ করে। তাহলে x = 5 ধরলাম, x = 5² হলে, x = 5 হলে x² = 5², 5² বর্গ হচ্ছে 25, তাহলে 25 হওয়া 9-এর চেয়ে বড়। এবং x গণ করলাম, গণ করার পরে পেলাম 125, 125 130-এর চেয়ে ছোটো, সুতরাং এটাও হতে পারে আমাদের আনসার। তাহলে x সমান আবার ধরলাম 6 হলে, আরেকটা দেখে নিচ্ছি, x = 6 হলে x² = 6², x² সমান যদি 6² হয়, তাহলে বর্গ হচ্ছে 36, 36টা হচ্ছে 9-এর চেয়ে বড়। এটা আমার কন্ডিশনটা পূরণ করছে এই জায়গাটা, এবং দেখি বাকিটুকু করে কিনা। x³ = 6³ 6³ হচ্ছে, এর গণটা হচ্ছে 216, তাহলে তোমরাই বলো 216 কি 130-এর চেয়ে ছোটো? অবশ্যই না। তাহলে এই জায়গাটা আমাদের কন্ডিশন পূরণ করেনি, সেজন্য আমি এইখানে নট গ্রেটার দেন দিয়ে দিলাম। এইটা বড় নয়, 130 বড় নয়, সুতরাং এইটা আমার কন্ডিশনটা পূরণ করেনি। তাহলে আমার আনসার হতে পারে 4 এবং 5। নির্ণয় আনসার হচ্ছে 4 এবং 5। এবার আমরা 2 নাম্বার অঙ্কটা পূরণ করব। তার আগে বলে নিচ্ছি বন্ধুরা, তোমাদের কাছে হয়তো বিষয়গুলো অত্যন্ত ইজি। আমরা যখন একটা ভিডিও করি অত্যন্ত ব্যস্ততার মধ্যে, আমার বাস্তবেও অনেকগুলো স্টুডেন্ট আছে, অনেকটা ব্যাচ আছে, প্রায় 60টা ব্যাচ আছে। সেই স্টুডেন্টদের ম্যানেজ করে তোমাদের জন্য ভিডিও তৈরি করতে হয়, কিন্তু তোমরা দেখা যাচ্ছে যে তোমরা একটা কমেন্টই করতে চাও না। তোমাদের কমেন্টটা আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। তোমাদের কোন জায়গায় কী প্রবলেম, কী লাগে তোমরা বলো, কমেন্ট করে বলো। আর যারা আজও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। দেখো, আমি শত ব্যস্ততার মধ্যেও আমাদের সময়, অত্যন্ত মূল্যবান সময় নষ্ট করে না। আমি বলবো তোমাদের পাশে থাকা আমার জন্য খুবই আনন্দদায়ক। যখন আমি দেখি আমার চ্যানেলে সাবস্ক্রাইবাররা আসছে, আমি খুব অল্প সময়ের জন্য চ্যানেলটি খুলেছিলাম,
আলহামদুলিল্লাহ ভালো একটা সাবস্ক্রাইবার গেইন করতে পারছি। যখন দেখি সাবস্ক্রাইবার আসছে, যে আমার ভিউয়ার্সরা কমেন্ট করছে, আমি কমেন্টগুলো রিপ্লাই দেওয়ার চেষ্টা করি এবং তাদের জন্য ভিডিও নিয়ে আসার চেষ্টা করি, তো ভালো লাগে। কিন্তু যখন দেখি যে তোমরা কোনো কমেন্টই করো না অথবা সাবস্ক্রাইব করছো না, তখন আসলে মনটা খারাপ হয়ে যায় যে আর ভিডিও ছাড়বো না। দেখো, একটা ভিডিও করতে কিন্তু অনেক সময় লাগে। তোমরা দেখে চলে যাও হয়তো 2 মিনিট 3 মিনিট, তোমাদের প্রয়োজনটা 2 মিনিট 3 মিনিট, কিন্তু আমাদেরকে অনেক সাফার করতে হয়। প্লিজ, আমি আশা করি তোমরা সুন্দরভাবে আমাদের পাশে থাকবা। আচ্ছা, আমরা শুরু করছি। খ, আমার জার্নিটা যেহেতু শুরু, আমার জার্নিতে তোমাদের সকলকে পাশে চাই। তোমাদের নিয়েই আমার পথ চলা, আর তোমাদের দ্বারাই আমার সফলতা এবং ব্যর্থতা। আল্লাহ সবার সহায় হন। আমি সকলেরই মঙ্গল কামনা করি আর সকলের সুন্দর ভবিষ্যৎ কামনা করি। খতে দেয়া আছে এক্স এলিমেন্ট জেড। জেড হচ্ছে একটা পূর্ণ সংখ্যা আর এক্স হচ্ছে জেডের সদস্য। পূর্ণ সংখ্যা, আচ্ছা, যেন এক্স স্কোয়ার গ্রেটার দেন 5, এবং দেখো এই চিহ্নটা দ্বারা বোঝানো হয়েছে যে 1 মিনিট, এখানে একটা এক্স ছিল, এক্স কিউব ছিল, সেটা আমি দেইনি। এক্স কিউব লেস দেন অর ইকুয়াল 36। দেখো, এখানে বোঝানো হয়েছে এক্স কিউবটা যেন 36-এর সমান অথবা 36-এর চেয়ে ছোটো হয়, আর এইখানে হচ্ছে এক্স স্কোয়ারটা যেন, বর্গটা যেন 5-এর চেয়ে বড় হয়। তাহলে আমাদের কন্ডিশনটা কি তোমরা বুঝতে পারছো তো? এই অঙ্কের কন্ডিশনটা হচ্ছে তাই। আর জেড হচ্ছে পূর্ণ সংখ্যা। জেড মানে হচ্ছে আমরা জানি পূর্ণ সংখ্যা, তাহলে এক্স হচ্ছে জেডের সদস্য। এলিমেন্ট দেওয়া আছে সদস্য, এক্স হচ্ছে জেডের সদস্য। তাহলে পূর্ণ সংখ্যাটা আমরা বলতে কি জানি, যে +1 1 2 3 +1 2 3, তারপরে দেখো 0 থাকে আর লাস্টে -1 -2 -3 -4 ইত্যাদি। আমরা জানি এটাই হচ্ছে পূর্ণ সংখ্যা। তাহলে আমরা লিখে নিতে পারি যে সকল, এখানে দেখো দেখা যাচ্ছে তো, হ্যাঁ দেখো এইখানে আমি দিলাম, দেয়া আছে, এটা তো দেয়াই আছে। তাহলে কি দেয়া আছে তোমাকে বাংলায় লিখতে হবে, যে সকল পূর্ণ সংখ্যার বর্গ 5 অপেক্ষা বড়। আমি তোমাদের তাই বলেছিলাম। এইখানে দেখো গ্রেটার দেনটা বলতে বোঝাচ্ছে বর্গটা হচ্ছে 5 অপেক্ষা বড়। তাহলে যে সকল পূর্ণ সংখ্যার বর্গ 5 অপেক্ষা বড় এবং গণ 36-এর চেয়ে ছোটো, 36-এর চেয়ে ছোটো অথবা সমান। গণটা কোনটা? 3x কিউব। তাহলে তোমাকে অঙ্ক করে মানে যখনই করবা, তোমার যেন 36-এর চেয়ে ছোটো অথবা সমান, তাহলেই তোমার কন্ডিশনটা পূরণ হবে। তাহলে পূর্ণ সংখ্যা, আসো এখানে পূর্ণ সংখ্যার সেট আমি জেড সমান তোমাদেরকে বলেছি। যে দেখো, আমরা পূর্ণ সংখ্যার সেট বলতে জানি যে +1 +2 +3 +4 +5 ইত্যাদি। এই যে আমি ডটটা দিয়ে রেখেছি, তার মানে হচ্ছে আরও আছে। তাহলে এখানে কি আছে? 0। এইদিকে আমরা বাম দিকে কি দেই? -1 -2 -3 -4 -5 ইত্যাদি। দেখো, তাহলে আমি কি ধরতে পারি? এক সমান এখানে 0 তোমাকে ধরতে হবে, কারণ 0টা তুমি দিয়েছ। তারপরে +1 -1 +1 -1, হ্যাঁ। তাহলে এক সমান যদি একসাথে তুমি দিয়ে নিবা, এক সমান যদি 0 হয়, এক্স স্কোয়ার সমান তোমাকে কি ধরতে হবে? 0 স্কোয়ার। এক সমান 0 হলে এক্স স্কোয়ার সমান তোমাকে কি ধরতে হবে? 0 স্কোয়ার। আর এক্স কিউব সমান 0 কিউব। তাহলে x সমান 1 হলে এক্স স্কোয়ার সমান 1 স্কোয়ার, এক্স কিউব সমান 1 কিউব প্লাস মাইনাস, যেহেতু এইখানে প্লাস আছে আর এইখানে মাইনাস আছে। তাহলে এক্স স্কোয়ার সমান 0 হলে
এক্স স্কোয়ার সমান 0 স্কোয়ার, তাহলে 0টা কিন্তু ফার্স্টের চেয়ে বড় নয়। এইখানে আমার কন্ডিশন ছিল ফার্স্টের চেয়ে যেন এক্স স্কোয়ারটা বড় হয়, তাহলে এক্স স্কোয়ারের যে রেজাল্টটা পেয়েছি সেটা ফার্স্টের চেয়ে বড় নয়, সেজন্য আমি নট গ্রেটার দেন দিয়ে দিলাম। এবং এক্স কিউব সমান 0 কিউব, 0 কিউব তোমাকে বলছে 0 কিউব কিন্তু 36-এর চেয়ে ছোটো, সেজন্য এইখানে লেস দেনটা থাকবে, কারণ এখানে আমার কন্ডিশন ছিল 37-এ গণটা যেন 37-এর ছোটো অথবা 37-এর সমান হয়, তাহলে গণটা 37-এর চেয়ে ছোটো আছে। এবার দেখো প্লাস মাইনাস ধরার অর্থই হলো সেটা হচ্ছে পূর্ণ সংখ্যা, সেজন্য তোমাকে প্লাস মাইনাস ধরতে হবে। এক সমান প্লাস মাইনাস 1 হলে এক্স স্কোয়ার সমান তোমাকে 1 স্কোয়ারই, আর 1 স্কোয়ারের বর্গ হচ্ছে 1ই, তাহলে 1টা ফার্স্টের চেয়ে ছোটো, সেজন্য আমি নট গ্রেটার দেন দিয়ে দিলাম। আমার কন্ডিশন ছিল এইখানে ফার্স্টের চেয়ে যেন বর্গটা বড় হয়, তাহলে বর্গটা আমি এইখানে ছোটো পেয়েছি, সুতরাং এই বর্গটাকে আমি কি করতে পারি না, গ্রেটার দেন দিতে পারি না, সেজন্য নট গ্রেটার দেন। এবং এক্স কিউব সমান প্লাস মাইনাস 1 কিউব, 1 কিউবের গণ তো তোমরা জানো 1ই হয়, তাহলে সেটাও ছোটো আছে, সেজন্য লেস দেন থাকলো, লেস দেন করে নিলাম। তাহলে এইখানে আসো এক্স সমান 2 হলে প্লাস মাইনাস আর বললাম না, তোমরা তো জানোই যে এইখানে প্লাসের সংখ্যা পূর্ণ সংখ্যা, এইখানে মাইনাস, যেহেতু পূর্ণ সংখ্যা সেজন্য তোমাদেরকে এইখানে প্লাস মাইনাস দিতে হলো। এক্স সমান 2 হলে এক্স স্কোয়ার সমান কত হবে, 4। এক্স এক্স স্কোয়ার সমান 4 হবে, কারণ 2 স্কোয়ার। হ্যাঁ, এখানে আমি 2 স্কোয়ারটা দেইনি, দিতে হবে না, কারণ তোমরা তো কন্ডিশনটা দিয়েই দিয়েছ। এক্স স্কোয়ার সমান 2 স্কোয়ার, 2 স্কোয়ার মানে হচ্ছে 4, আর 4টাও 5-এর চেয়ে ছোটো, সেজন্য নট গ্রেটার দেন দিলাম। এবং এক্স কিউব সমান তাহলে 2 কিউব হবে, আর 2 কিউবের মান হচ্ছে 8, তাহলে প্লাস মাইনাস 8, এটা 37-এর চেয়ে ছোটো, সেজন্য লেস দেন দিলাম। এবার এক্স সমান 3 হলে এক্স স্কোয়ার সমান 3 স্কোয়ার, আর 3 স্কোয়ারের মানটা কি হচ্ছে 9, তাহলে 9টা হচ্ছে ফার্স্টের চেয়ে বড়, সেজন্য গ্রেটার দেন। এবং এক্স কিউব সমান 3 কিউব, আর 3 কিউবের মান হচ্ছে কত 27। এক্স কিউব সমান 3 কিউব তোমরা লিখতেও পারো, নাও লিখতে পারো, তাহলে এক্স কিউবের মান হচ্ছে কত 27 প্লাস মাইনাস 27, তাহলে 37-এর চেয়ে সেটাও হচ্ছে কি ছোটো, সেজন্য লেস দেনটা। এবার আমরা দেখব এইখানে কিন্তু বন্ধুরা দেখো এইখানে কিন্তু 3 কিন্তু আমার কন্ডিশন পূরণ করছে, বর্গটা হচ্ছে ফার্স্টের চেয়ে বড় এবং গণটা হচ্ছে 37-এর চেয়ে ছোটো, তাহলে 3 হচ্ছে আমার আনসার, এটাকে আমি নেব, কারণ এটা আমার কন্ডিশন পূরণ করছে। যখন আমরা তালিকা পদ্ধতিতে কী করছিলাম, প্রকাশ করার সময় আমাদেরকে বলছে যে আচ্ছা তোমাদেরকে বলে এই দিয়েছি গণটা যেন বড় হয় আর কিউবটা যেন ছোটো হয়। আচ্ছা, তাহলে এবার ধরবো, দেখো এইখানে আমি একবার শর্ত হিসেবে নিলাম প্লাস, আবার নিচ্ছি মাইনাস। দেখো এইখানে প্লাসটা একবার নিতে পারি, মাইনাসটা একবার নিতে পারি, এই সংখ্যাটি হচ্ছে প্লাসের। দেখো x সমান 4 হলে আমি কিন্তু এখানে কিছু প্লাস মাইনাস দেইনি, x সমান 4 হলে এক্স স্কোয়ার সমান কত হবে 4 স্কোয়ার, তাহলে 4 স্কোয়ারের মান কত 16, তাহলে 16 হচ্ছে ফার্স্টের চেয়ে কত ফার্স্টের চেয়ে বড়। এবং এক্স কিউব সমান 4 কিউব হবে, আর 4 কিউবের মান হচ্ছে 64টা, এইটা হচ্ছে প্লাসের, প্লাস মাইনাসের না। এইখানে আমার সামান্য মিস্টেক হয়েছে, এইখানে কিন্তু আমি প্লাস দিয়েছি, একবার প্লাস করলাম একবার মাইনাস করলাম, কারণটা কি যে যদি প্লাস করি তাহলে দেখো এইটা কিন্তু প্লাসের সংখ্যা, ঠিক আছে, প্লাস মাইনাস দিতে হবে না। দেখো 37 কিন্তু 64-র চেয়ে বড় ছোটো হয়ে যায়, 37টা কিন্তু 64-র চেয়ে ছোটো হয়ে যায়, সেজন্য এটাকে আমাকে নট গ্রেটার দেন করতে হবে, সেটাকে আমি কি করলাম নট গ্রেটার দেন করে দিলাম। হ্যাঁ, এখন দেখো এটাই কিন্তু আমার কন্ডিশনটা, তোমার কিন্তু এইখানে বলছিল এটা যেন 36-এর সমান অথবা 37-এর ছোটো হয়, কিন্তু এটা বড় হয়ে গেছে, সেজন্য এইটা আমাদের কন্ডিশন পূরণ করেনি। এবার আমরা মাইনাস দিয়ে দেখে নেব, x সমান
-4 হলে এক্স স্কোয়ার সমান কত আসবে? তাহলে তোমার -4 স্কোয়ার আর -4 স্কোয়ার মানে হচ্ছে 16। আর তোমরা জানো মাইনাসের উপরে যদি স্কোয়ার থাকে তাহলে মাইনাসটা প্লাস হয়ে যায়, কারণ এটা কি দুইটা মাইনাস যখন হয়, মাইনাসের উপরে স্কোয়ার থাকলে মাইনাসটা ডাবল হয়ে যায়, তাহলে মাইনাসে মাইনাসে কী হয়? প্লাস হয়। তাহলে এখানে আমি 16টা লিখতে পারি, আর 16টা 5-এর চেয়ে বড়, 16টা 5-এর চেয়ে বড়। এবং এক্স কিউব সমান কিন্তু এখন যদি আমি মাইনাসের উপরে যদি কিউব দেই তাহলে তোমরা আমাকে বলো যে 3টা মাইনাস হবে, কিন্তু মাইনাস ইন্টু মাইনাস ইন্টু মাইনাস, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, আবার প্লাসে মাইনাসে মাইনাস, সেজন্য এইখানে আসবে কি 64টা হবে মাইনাসের। ঠিক আছে, তাহলে 64টা যদি মাইনাসের হয়, মাইনাসটা কিন্তু মাইনাসের সংখ্যা কিন্তু কখনোই প্লাসের সংখ্যার চেয়ে বড় হয় না, তাহলে 36টাই আমার বড়, সেজন্য এইখানে আমি গ্রেটার দেন নিয়ে দিয়ে দিলাম। তাহলে এই সংখ্যাটি কি হচ্ছে? ছোটো। তাহলে এইখানে মাইনাসটা আমার কি পূরণ করে? কন্ডিশনটা পূরণ করে, আর +3টাও পূরণ করে, আবার -3টাও আমার কন্ডিশনটা পূরণ করে। তাহলে এইখানে আমি লিখতে পারি আমার আনসারটা হচ্ছে 3 এবং 4 এবং আচ্ছা 5। এবার হচ্ছে আমরা ফার্স্টটা দেখব। এক্স সমান -5 হলে এক্স স্কোয়ার সমান 25, কারণ কিছুক্ষণ আগেই বলছি যে মাইনাসের উপরে যদি স্কোয়ার থাকে তাহলে সেটা কি হয়? প্লাসই হয়। তাহলে 25 এক্স স্কোয়ার সমান 5 স্কোয়ার মানে হচ্ছে 25, তাহলে 25 হচ্ছে 5-এর চেয়ে বড়। এবং এক্স কিউব সমান এক্স কিউব সমান, শুধু মাইনাসটা দিয়ে করছি, এক্স কিউব সমান হচ্ছে 5 কিউব, তাহলে 5 কিউবের মান হচ্ছে 125, তাহলে 125 36-এর চেয়ে ছোটো, কারণ সেই সংখ্যাটি হচ্ছে মাইনাসের, আর প্লাসের হলে এই কন্ডিশনটা পূরণ করবে না। সুতরাং আমরা এটাকেও আনসার হিসেবে নিতে পারি, এটাকেও নিতে পারি, এটাকেও নিতে পারি। তাহলে নির্ণয় আনসার হবে, নির্ণয় সেট হবে কি আমার? এই হচ্ছে আমার সেট। যেহেতু এইখানে আমার জেড সমান পূর্ণ সংখ্যা ছিল, সেজন্য আমি প্লাস মাইনাস দিয়ে নিলাম। প্লাস মাইনাস সেজন্য না, তোমরা তো প্লাস মাইনাসের আনসার পেয়েছো, সেজন্য তোমরা দিয়েছো। ঠিক আছে।